अनर्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुम उन्नत उज्ज्वल रसम सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु बसचि नंदन राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्ति रस्मा देकात्मना बोपि भुवि पुरा देह भेदौ गतौ तौ चैतनाकं प्रकट मधुना तद्दयं चैकमाप्त्यं राधा भावदुतित सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशबानोयिबा साध्य जनाद्भुत मधुरिमा कीदृशवमदीयः सौखाञ्जस्य मदनुभवत कीदृशं व्यतिलोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के चैतन्य रसमाधुरी सेमिनार 25तम आलोचना प्रसंग चैतन्य महाप्रभु आविर्भावेर मुख्य कारण से उपलक्षे आमादेर आलोचना चैतन्य चरितामृत महाकाव्य आदिलीला तृतीय परिच्छेदेर 84तम श्लोक থেকে আমরা आलोचना करब। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। उपस्थित समस्त भक्तमंडल के जनाई चैतन्य महाप्रभु चैतन्य प्रीति शुभेच्छा एवं अभिनंदन। आलोचना प्रसंग
48 শ্লোক থেকে। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলাই চারি চারি নাম বিশেষ। চৈতন্য মহাপ্রভু দুটো লীলা, আদি লীলা এবং শেষ লীলা, এবং সেই প্রত্যেক লীলায় চারটি বিভাগ রয়েছে, চারটি নাম রয়েছে। বিশেষ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তার আদিলীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন এবং শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী ভক্তদের নিবৃত্ত করেন। তো এই শ্লোকটি মহাভারত থেকে নেওয়া, যে চৈতন্য মহাপ্রভু যে আসবেন কলিযুগে তার প্রমাণস্বরূপ কবিরাজ গোস্বামী এখানে তুলে ধরেছেন। সুবর্ণ বর্ণ হেম অঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তো প্রথম জীবনে প্রথম লীলায় চৈতন্যদেব গৃহস্থ লীলা করেছেন এবং তার শরীর ছিল সর্বাঙ্গ সুন্দর চন্দন চর্চিত শ্রী অঙ্গ, এবং পরবর্তী লীলা তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, এই শ্লোকটি মহাভারত দান ধর্ম বিষ্ণু সহস্র স্তোত্র থেকে উদ্ধৃত। ছিল বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু সহস্র নামের নামার্থ সুধাবিধ নামক ভাষ্যে এই শ্লোকটির উপর মন্তব্য করে বলেছেন, উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণ বর্ণ কথাটির অর্থ হচ্ছে সোনার মতো অঙ্গকান্তি। তিনি বিশ্লেষণ করেছেন। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ম বর্ণ কর্তারমিশং পুরুষম ব্রহ্মজনীম এই বৈদিক নির্দেশটিরও উল্লেখ করেছেন। রুক্ম বর্ণম কর্তারমিশম অর্থে তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি বিশিষ্ট পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। পুরুষম শব্দটির অর্থ পরম পুরুষ এবং ব্রহ্মজনীম অর্থে বোঝানো হয়েছে তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমেও প্রমাণিত হয় যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আরেকটি কারণ হচ্ছে যে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। বরাঙ্গ শব্দটির অর্থ বিশ্লেষণ করেছিল বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সম বা তার সমগুণ দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গূঢ়তত্ত্ব বর্ণনা করেছেন,
দ্বিতীয়ত তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং প্রেম দান করে সকলে যথার্থ শান্তি ও আনন্দ বিধান করেছেন। তিনি শান্ত, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত সকল বিষয়ে তিনি উদাসীন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দটির অর্থে তিনি যে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনে সম্পূর্ণভাবে মগ্ন সেই কথা বোঝানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি বিরোধী সব রকম মদ ও পথকে খণ্ডন করেছেন। বিশেষ করে ভগবানের সবিশেষবাদীর বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণ বশীভূত করেছেন। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করা হয়েছে কলিযুগের প্রকৃত ধর্ম হচ্ছে সংকীর্তন ধর্ম। ইতি দাপর উর্বিশ স্তুবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধানেন কলাবোপি যথা শৃণু। ইতি দাপর উর্বিশ, হে রাজন, এইভাবে দাপর যুগের মানুষ জগদীশ্বরের আরাধনা করেছিলেন। কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করে। দয়া করে সেই সম্বন্ধে আপনি শ্রবণ করুন। দাপর যুগে জগদীশ্বরের আরাধনা, কলিযুগে মানুষেরা পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ আরাধনা কি না করভাজন মুনি কর্তৃক এই শ্লোকটি কৃষ্ণ বর্ণম তিসাহ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রাবৈ যজন্তি হি সুমেধস। যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে সংকীর্তন করে থাকেন। যদিও তার গার্তবর্ণ কৃষ্ণ নয়, তবু তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। এই শ্লোকটা মুখস্থ করতে পারেন। কৃষ্ণ বর্ণম, কৃষ্ণ বর্ণম মানে কৃষ্ণ দুটো নাম বর্ণ উচ্চারণ করে। তিসাহা অক্রে, তিসা মানে কান্তি, অখে কিন্তু শরীর কৃষ্ণ নয়, কালো নয়। সাঙ্গ স অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি। সাঙ্গ মানে হচ্ছে সপার্শ্বদ, উপাঙ্গ মানে হচ্ছে সেবক, আর অস্ত্র সংকীর্তন অস্ত্র পার্শ্বদম অন্তরঙ্গ পার্শ্বদ। এসব নিয়েই কলিযুগে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় ৩০ শ্লোকে বর্ণনা করা হয়েছে। ক্রমসন্দর্ভ নামক শ্রীমদ্ ভাগবতমের ভাষ্যে শ্রীল জীব গোস্বামী এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন, সেই কৃষ্ণ গৌর কান্তি ধারণ করে অবতীর্ণ হন। সেই গৌরাঙ্গ কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যাকে বুদ্ধিমান মানুষেরা এই যুগে আরাধনা করে থাকেন। সেই কথা শ্রীমদ্ ভাগবতমে গর্গমুনিও বলেছেন। তিনি বলেছেন যে যদিও শিশু কৃষ্ণের অঙ্গকান্তি কৃষ্ণবর্ণ, কিন্তু তিনি অন্য তিনটি যুগে শ্বেত রক্ত পীত বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি সত্য ও ত্রেতা ক্রমে ক্রমে তিনি অন্য তিনটি যুগে শ্বেত রক্ত পীত বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি সত্য ও ত্রেতা যুগে যথাক্রমে শ্বেতবর্ণ রক্তবর্ণ দ্বারা অবতীর্ণ হন, কিন্তু তিনি গৌর হরি রূপে
শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণ করার পূর্বে তার তপ্ত কাঞ্চনের মতো পীত বর্ণ তার আর কখনো প্রকাশিত হয়নি। শ্রীল জীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণ বর্ণম শব্দে শ্রীকৃষ্ণ চৈতন্যকে বোঝানো হয়েছে। কৃষ্ণ বর্ণ বা কৃষ্ণ চৈতন্য এক। কৃষ্ণ নামটি ভগবান কৃষ্ণ ও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উভয় অঙ্গেই অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি সর্বদাই কৃষ্ণের মহিমা বর্ণনা করেন এবং এভাবেই নিরন্তর ভগবানের নাম ও রূপ কীর্তন স্মরণ করার মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করেন। পরম তত্ত্ব সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন এবং বর্ণনা করেন। আর যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই যেই তার সংস্পর্শে আসে সেই স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে, তারপর তা অন্যদের কাছে প্রচার করে। তার সান্নিধ্যে যেই আসে তার মধ্যে তিনি অপ্রাকৃত কৃষ্ণ ভাবনামৃতের রস সঞ্চার করেন, যার ফলে সেই কীর্তনকারী ব্যক্তি অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়। প্রভুপাদের তাৎপর্য এত সুন্দর, যে কীর্তনের সংযোগে আসবে সে আনন্দ পাবে। আজকে আমাদের গৌড়ীয় মঠের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই 150তম ব্যাস পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন। আর ভাষণ দিতে এসে তিনি কিছুক্ষণ বসছিলেন স্টেজে, আর সেই সময় ভক্তরা এত মধুর সুরে কীর্তন করছিল এবং এত মণ্ডলী করে নৃত্য করছিলেন। প্রধানমন্ত্রীজি দেখে অভিভূত হয়ে গেলেন। তিনিও তালে তালে হাততালি দিয়ে কীর্তন করছিলেন। আমি দেখছিলাম লাইভে পুরো অনুষ্ঠানটা। তো সেইখানে তাই বলছেন, দিব্য নাম কীর্তন করে তিনি এতই আনন্দ অভিভূত হন, তিনি আবার প্রচার করেন। তাই ব্যক্তিগতভাবে অথবা শব্দ ব্রহ্মের মাধ্যমে সকলের কাছে তা কৃষ্ণ স্বরূপে প্রকাশিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা মাত্রই কৃষ্ণ স্মৃতির উদয় হয়। সেই জন্য তাকে বিষ্ণু তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম কথাটিতে বোঝানো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার শ্রী অঙ্গ সর্বদাই চন্দনের অলঙ্কারে ভূষিত এবং চন্দন চর্চিত। তার পরম সৌন্দর্যের দ্বারা তিনি এই যুগে সমস্ত মানুষকে মুগ্ধ করেন। অন্যান্য অবতারে ভগবান কৃষ্ণ কখনো অসুর সংহার করার জন্য অস্ত্র ধারণ করেন, কিন্তু এই যুগে তিনি সকলকে বশীভূত করেন তার সর্বাকর্ষক শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা। শ্রী জীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে অসুর দমন করার জন্য তার অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য। যেহেতু তিনি সর্বাকর্ষক, তাই বুঝতে হবে সমস্ত দেবতারা পার্ষদ রূপে তার সঙ্গে রয়েছে। সমস্ত দেবতারা, যেন বৃহস্পতি এসেছিলেন মহাপ্রভু হরিনাম প্রচারের জন্য সার্বভৌম ভট্টাচার্য রূপে। তার কার্যকলাপ অসাধারণ, তার পার্শ্বদেরা অপূর্ব। সংকীর্তন আন্দোলন প্রচারকালে তিনি বঙ্গভূমি ও উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষের বহু পণ্ডিত এবং আচার্যদের আকৃষ্ট করেছিলেন। বিশেষ করে কেশব কাশ্মীর, তিনি সারা ভারত জয় করে জয়পত্র নিয়ে এসছেন। আর শেষে তিনি উপস্থিত হয়েছেন নবদ্বীপে। নবদ্বীপ থেকে জয়পত্র পেলেই তিনি দিগ্বিজয়ী বলে বিখ্যাত হয়েছেন। তিনি ছিলেন সরস্বতীর বরপুত্র। সরস্বতী তার জিহ্বায় অবস্থান করতেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কাছে সে পরাস্ত হয়েছিল।
चैतन्य महाप्रभु सर्वदाई तार सर्वश्रेष्ठ पार्षद श्री नित्यानंद प्रभु, श्री अद्वैत आचार्य प्रभु, श्री गदाधर पंडित प्रभु एवं श्रीवास प्रभु द्वारा परिवृत थाकेन। जाके बोला है पंचतत्व। এই पंचतत्व এই কৃষ্ণ নাম জগতে প্রচার করেছেন। তাই আমার গুরুদেব বলেন যে নাম নেওয়ার আগে এই পঞ্চতত্ত্বের নাম নেবে, তাহলে নাম অপরাধ হবে না। শিল জীব গোস্বামী বৈদিক শাস্ত্র থেকে একটি শ্লোকের উল্লেখ করেছেন, যাতে বলা হয়েছে যে যাগযজ্ঞ অথবা মহোৎসব অনুষ্ঠান করার প্রয়োজন নেই। এই ধরনের বহির্মুখী আড়ম্বরপূর্ণ সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনা করতে পারে। কৃষ্ণ বর্ণম তিসাহ কৃষ্ণম বলতে বোঝানো হয়েছে যে কৃষ্ণের নামকে প্রাধান্য দিতে হবে। তাই চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করার জন্য সকলকে একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। মন্দির মসজিদ অথবা গির্জায় ভগবানের আরাধনা করা সম্ভব নয়, কেননা মানুষ মন্দির মসজিদ ও গির্জা সম্পর্কে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে কোনো স্থানে সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। এভাবেই চৈতন্য মহাপ্রভু আরাধনা করার মাধ্যমে তারা সর্বশ্রেষ্ঠ কার্য সম্পাদন করতে পারে এবং মানব জীবনের মূল উদ্দেশ্য যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই কাজেও সাফল্য লাভ করতে পারে। চৈতন্য মহাপ্রভুর অগ্রগণ্য একজন অনুগামী ছিল সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, চিন্ময় ভগবত ভক্তি তত্ত্ব প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। তাই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেই ভগবত ভক্তির পন্থা পুনরায় প্রদান করার জন্য। তিনি এতই দয়ালু যে তিনি অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। ভ্রমর যেরকম পদ্ম ফুলের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেইভাবেই সকলেরই অধিক থেকে অধিকতর তার পাদপদ্মের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। শুনো ভাই এই সব চৈতন্যর মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। হে ভাই সকল, দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত মহিমা শ্রবণ করো। এই শ্লোকে স্পষ্টভাবে তার কার্যকলাপ, তার মহিমার সারমর্ম বিশ্লেষণ করা হয়েছে। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তিহ বর্ণ নিজে সুখে। কৃষ্ণ ও ন, কৃষ ও ন এই শব্দ দুটি নিরন্তর তার মুখে উচ্চারিত হচ্ছে, অথবা তিনি মহানন্দে নিরন্তর শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন, সেই জন্য তিনি কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ। কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসে আন। কৃষ্ণ বর্ণ শব্দের দুটি অর্থ, বাস্তবিক কৃষ্ণ ছাড়া অন্য কিছু তার মুখে আসে না। কেহ তারে বলি যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার করে নিবারণ। কেউ যদি বলে তার বর্ণ কৃষ্ণ, তাহলে তার পরবর্তী বিশ্লেষণে তিসা অকৃষ্ণম এখানে নিবারণ করা হয়েছে। দেহ কান্তে হয় তেহ অকৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে কহে পীত বরণ। তার দেহের বর্ণ অবশ্যই কৃষ্ণ নয়, অঙ্গকান্তি অকৃষ্ণ বলে বর্ণনা করার মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে তিনি পীতবর্ণ। কলৌ জং বিদ্যাংশ স্ফুট মভি যজন্তে দুতি ভরা, দ কৃষ্ণাঙ্গম কৃষ্ণং মখবিধি ভীরুত কীর্তনময়ী, উপাসঞ্চ প্রাহুর যম অখিল চতুর্থাশ্রম জুষাম।
सदेव चैतन्याकृति रतितरां न कृपयतु। कलिजुगे यथार्थ तत्वज्ञान समन्वित पंडितरा संकीर्तन यज्ञर माध्यमे श्रीमती राधारानीर भावधुतिर आधिक्यवशत अकृष्ण बा गौर रूप प्राप्त कृष्ण के आराधना करें। तिनी चतुर्थ आश्रमेर सर्वोच्च स्तरे अधिष्ठित परमहंसदेर आराध्य विग्रह सेई परमेश्वर चैतन्य महाप्रभु आमादेर ऊपर तार अहेतुकी कृपा आशीर्वाद बर्षण करूँ। এই শ্লোকটি রূপ গোস্বামী রচিত স্তবমালার দ্বিতীয় চৈতন্য স্টক 1 থেকে উদ্ধৃত। অনেক কঠিন শ্লোক। কলৌ জং বিদ্যাংশ স্ফুটমভিযজন্তে দ্যুতিভরাত কৃষ্ণাঙ্গং কৃষ্ণম মখবিধি ভীরুত কীর্তনময়ী উপাসঞ্চ প্রাহু যমখিল চতুর্থাশ্রম মঞ্জুষাম সদৈব চৈতন্যাকৃতি রতিতরাম न कृपयतु। এই শ্লোকগুলোতে বাংলা পয়ার করে করে বলছেন। প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দ্যুতি যাহারে ছটাই নাশে অজ্ঞানতম স্তুতি। অজ্ঞানের অন্ধকার বিনাশকারী তপ্ত কাঞ্চন সদৃশ দ্যুতি প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। জীবের कलमस नाशे नाश करबार अंग उपांग नाम नाना अस्त्र धरे। अज्ञानेर अंधकार विनाश करार जन्य तिनि तप्त कांचनेर दूती धारण करेछिलेन। जीवेर कलमसतम नाश करिबारे अंग उपांग नाम नाना अस्त्रे धरे। अज्ञानेर प्रभावे जीव पाप पंकिल जीवन यापन करे। जीवेर सेई अज्ञान विनाश करार जन्य तार अंग तार उपांग एवं भक्तगण तार दिव्य नाम रूप नानाविध अस्त्र निये अवतीर्ण हयेछे। भक्तिर विरोधी कर्म धर्म बा अधर्म बांगला श्लोक सेजন্য আর বেশি ব্যাখ্যা করছি না। भक्तिर विरोधी धर्म भक्तिर विरोधी कर्म धर्म बा अधर्म ताहार कलमस नाम सेई महातम। भक्ति विरोधी जे कर्म ता धर्म ही होक और अधर्म ही होक ता हच्छे घोर तमसाच्छन्न ताके बला है कलमस। बाहु तुली हरि बोली प्रेम दिष्टे चाय करिया कलमस नाम प्रेमेते भाषाय। बाहु तुले हरि नाम कीर्तन करे प्रेम पूर्ण नयने सकलेर प्रति दृष्टिपात करे तिनि समस्त कलमस नाश करें सकल के भगवत प्रेमे प्लावित करें। स्मितालोक शोकम हरति जगतां जस्य परित गिरान्तु प्रारंभ कुशल पटलिम पल्लवयति पदालम्भ्यम कंबा प्रणयति नहि प्रेम निवहम सदेव चैतन्याकृति रतितराम न कृपयतु। चैतन्य स्टक থেকে নেওয়া। श्री चैतन्य महाप्रभु परमेश्वर भगवान आमादेर ऊपर तार अहेतुकी कृपा करुणा बर्षण करुक। तार सहास्य दृष्टिपात तत्क्षणात् जगतेर समस्त दुख विदूरित करे एवं तार बाणी मंगलमय भक्तिलता के पत्र पल्लवे विकसित होते सहायता करे। तार श्री पादपद्मेर अप्राकृत आश्रय ग्रहण करा होले तत्क्षणात् चित्ते भगवत प्रेमेर उदय হয়। এটি শিল রূপ গোস্বামী বিরচিত স্তবমালার দ্বিতীয় চৈতন্য ষ্টকে 8 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন তার পাপ ক্ষয় পায় হয় পায় প্রেমধন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গ শ্রী মুখমণ্ডল দর্শন করা মাত্রই যে কোনো ব্যক্তির पाप क्षय है सही भगवत प्रेम रूप महासमुद्र लाभ। मुखमंडल दर्शन और अंग दर्शन अन्न अवतारे सब सैन्य अस्त्र धरे
চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। অন্যান্য অবতারে ভগবান সৈন্য অস্ত্রশস্ত্র সহ অবতরণ করেন, কিন্তু এই অবতারে তার সৈন্য হচ্ছেন তার অঙ্গ এবং উপাঙ্গ। এই অবতারে তিনি অস্ত্র ধারণ করেননি। সদোপাস্য শ্রীমান ধৃত মনুজ কাওয়ি প্রণয়িতাম বহদ্ভির্গীবানৈ গিরিশ পরমেষ্টি প্রভৃতি সভক্তেভ্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দিশর যাস্যতি পদম। চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ দিয়ে কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠিত করতে চাইছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ও ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের পরম আরাধ্য। তিনি স্বীয় ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছেন। তিনি তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি সম্বন্ধে উপদেশ দান করেন। তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন? অঙ্গ পাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ আর শুনো দিয়া মন। অঙ্গ শব্দে অংশ কহে শাস্ত্র প্রমাণ, অঙ্গের অবয়ব উপাঙ্গ ব্যাখ্যান। এই যে অঙ্গ উপাঙ্গ অস্ত্র সকার্য সাধন, অঙ্গ কথাটির অর্থ হচ্ছে অঙ্গ শব্দে শাস্ত্রের প্রমাণ হচ্ছে অংশ। অঙ্গ হচ্ছে অংশ, অঙ্গের অংশকে বলা হয় উপাঙ্গ। নারায়ণস্তং নহি সর্বদেহী নাম আত্মস্য ধীশাখিল লোক সাক্ষী। নারায়ণাঙ্গম নরভুজলায়না তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। ভাগবতমের শ্লোক। হে পরমেশ্বর ভগবান ব্রহ্মা বলছেন, আপনি অখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা, তাই আপনি কি আমার পিতা নন? নর জাত জল থেকে নার, তাকে অয়ন, তিনি নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ। আপনার অংশরূপ কারণোদক সেই বিষ্ণু, গর্ভোদক সেই বিষ্ণু, ক্ষীরোদক সেই বিষ্ণু কেউই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। জলসাই অন্তর্যামী যেই নারায়ণ, সেও তোমার অংশ, তুমি মূল নারায়ণ। অনেকে প্রশ্ন করে না, নারায়ণ আর কৃষ্ণের মধ্যে কি পার্থক্য? সব বর্ণনা হচ্ছে। নারায়ণ হচ্ছেন কৃষ্ণের অংশ। অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত্য হয়, মায়া কার্য নহে সব চিদানন্দময়। অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের অংশ প্রকাশদের কখনই মায়ের সৃষ্টি বলে মনে করা উচিত না, কেন তারা সকলেই মায়াধীশ, সচ্চিদ, আনন্দময়। ব্রহ্মা, যেখানে ব্রহ্মা, যেখানে ইন্দ্র, যেখানে শিব ঠাকুর কৃষ্ণকেই ভগবান বলে সম্বোধন করেছেন। একেলা ব্রহ্মা বলছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সর্বকারণে পরম কারণ এই চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। ব্রহ্মা, ভগবান ব্রহ্মাকে দিয়ে জগতে শিক্ষা দিয়ে গেছে। ব্রহ্মা যে কৃষ্ণ ভগবান কি না সেই পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা ফেল হয়ে যান, আর ব্রহ্মা এসে ভুল ক্ষমা চাইলেন যে আপনাকে কি পরীক্ষা করব।
আর সেটাই এখানে প্রমাণস্বরূপ ধরে দেওয়া হয়েছে। ব্রহ্মা এসে কৃষ্ণের কাছে ভুল ক্ষমা চাইলেন যে পিতা যেরকম সন্তানের অপরাধ ক্ষমা করে দেন, আপনি আমার পিতা আমাকে অপরাধ থেকে ক্ষমা করে দেন। কৃষ্ণ বলছে, আরে তোমার জন্ম হয়েছে নারায়ণ থেকে, আমি কি করে তোমার পিতা হলাম? তখন এই কথা বলছেন, হ্যাঁ, তুমি হচ্ছে মূল নারায়ণ, জলসায়ী অন্তর্যামী যেই নারায়ণ, যে জলে শুয়ে আছেন নারায়ণ, সেও তোমার অংশ, তুমি মূল নারায়ণ। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতভাবে পূর্ণ। যেহেতু তিনি সম্পূর্ণরূপে পূর্ণ, তাই দৃশ্যমান জগতে তার থেকে প্রকাশিত সব কিছুই পূর্ণরূপে নিখুঁতভাবে সজ্জিত। পূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় সেই সৃষ্টিও পূর্ণ হয়ে ওঠে। যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই যদিও তার থেকে বহু পূর্ণ সত্তার প্রকাশ ঘটে, তবুও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। পরমেশ্বর ভগবানের চিৎ জগতে একের সঙ্গে এক যোগ করলে একই থাকে এবং এক থেকে এক বিয়োগ করলে একই থাকে। তাই জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবানের অংশাতি অংশের অনুমান করা উচিত নয়। চিৎ জগতে জড়াশক্তি অথবা জড় হিসাব নিকাশের কোনো অভাব নেই। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ে ভগবান বলেছেন, জীব হচ্ছে তার অংশ। মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন। জড়জগতে এবং চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ সর্বতভাবে পূর্ণ। ভগবানের বিভিন্ন অংশ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। তা বলে ভগবানের সত্তা হ্রাসপ্রাপ্ত হয়েছে তা মনে করা মায়া। সেটি একটি জড়জাগতিক বিচার। জড় শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলেই এই ধরনের বিচার করা সম্ভব হয়। চিৎ জগতে জড় অস্তিত্বের অনুভূতি হয় কেবল তার অনুপস্থিতির মাধ্যমে। বহুরূপে প্রকাশিত হলেও বিষ্ণু তত্ত্বের শক্তি কখনো হ্রাস পায় না। ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালালেও সেই মূল প্রদীপের শক্তি অপরিবর্তিতই থাকে। মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে, প্রদীপ থেকে একই পরিমাণে আলোক প্রকাশিত হয়। এইভাবে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিভিন্ন যুগে রাম, নরসিংহ, বরাহ বিভিন্ন রূপে প্রকাশিত বিষ্ণু তত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন। ব্রহ্মা, শিব আদি দেবতারা জড়শক্তির সংস্পর্শে আসেন, তাই তাদের শক্তি ও ক্ষমতা বিভিন্ন স্তরের। কিন্তু শ্রী বিষ্ণুর সমস্ত অবতারেরা সমান শক্তিপন্ন সম্পন্ন, কেননা মায়ার প্রভাবে তাদের কখনো স্পর্শ করতে পারে না। তো আমরা ৭১ পর্যন্ত পড়লাম। এখন বেশ কয়েকটা প্রশ্ন জমা হয়েছে। প্রশ্ন পড়ার আগে আজকে যে গীতা দান হয়েছে, আমাদের সুপ্রসাদ হরিপ্রভুর কাছ থেকে যে সমস্ত গীতা এসছে ভক্তদের নাম পড়ছি। শক্তিপ্রসাদ মিত্র, পলাশ কুসুম সিংহ, বিশ্বনাথ দেবনাথ, নীতিশচন্দ্র বিশ্বাস, নিবিড় বিশ্বাস, নন্দন বিশ্বাস, কবিতা বিশ্বাস, উৎপল মল্লিক, উৎসব মল্লিক, 10 জন মিলে একটি করে গীতা, 10টি গীতা। প্রিয় সখী চিত্রা দেবী দাসী আসাম থেকে 3টি গীতা, তুষার শর্মা 4টি গীতা ব্যাঙ্গালোর থেকে, পূর্ণেশ্রী মাধবী দেবী দাসী 6টি গীতা আসাম থেকে, সুদর্শন বজেশ দাস 4টি গীতা, ইউকে থেকে শ্রীদ নিমাই দাস মায়াপুর থেকে 4টি গীতা,
শ্রেয়সী ব্যানার্জি 11টি গীতা হুগলি থেকে, তরুণা মধুসূদন দাস 1টি গীতা, শ্রীহরি গোয়াল 36টি গীতা, রাজীব পাল 1টি গীতা, অজিত গর্গ 4টি গীতা, নিষ্ঠাবতী যশোদা দেবী দাসী 2টি গীতা, বিনোদ কেশব দাস 10টি গীতা, এন সুদর্শন 4টি গীতা 16টি গীতা, তাপস দাস 28টি গীতা আহমেদাবাদ থেকে, মধু ছেত্রী 1টি গীতা, পিন্টু ঘোষ 4টি গীতা, অমিত কুমার সাহা 6টি গীতা, সেবা গৌরাঙ্গ দাস 14টি গীতা, সূর্য প্রকাশ 1টি গীতা, প্রেম প্রকাশ গৌড় দাস 2টি গীতা, রাম ভক্ত বৎসল দাস 108টি গীতা, বিপ্লব পারই 2টি গীতা, প্রেম ভক্তিলতা দেবী দাসী 6টি গীতা, গৌতম মণ্ডল, মল্লিকা রাধা মাতাজির গ্রুপ থেকে 13টি গীতা, মনমোশীল 12টি গীতা, আনন্দিনী কমলা দেবী দাসী 5টি গীতা, দেবশ্বর শ্যাম দাস 22টি গীতা, সুমুখী কৃষ্ণাকান্ত দেবী দাসী হুগলি থেকে 8টি গীতা, অনুপমা রাধারানী দেবী দাসী 12টি গীতা, কাঞ্চন অবতার দাস 10টি গীতা। পাঞ্চজন্য কেশব প্রভুর মাধ্যমে যে সমস্ত গীতা এসছে, মনীষা দেবী 1টি গীতা, শম্পা রায় 5টি গীতা, নিকলেশ রায় 1টি গীতা, উর্মিলা কিশোরী দেবী দাসী 1টি গীতা, সুপ্রিয়া শ্যামা দেবী দাসী 1টি গীতা, সবিতা বাসু 1টি গীতা, সঞ্জয় কবিরাজ 1টি গীতা, সদানন্দিনী রাধারানী দেবী দাসী 1টি গীতা, ইতি সূত্রধর 1টি গীতা, সমীর বণিক 1টি গীতা, সার্থক বণিক 1টি গীতা, ব্রজগোপা বণিক 1টি গীতা, মাধব চন্দ্র দাস 1টি গীতা, স্বস্তিক হাওলাদার 1টি গীতা, বৈশাখী বণিক 1টি গীতা, প্রেমতোষ সাহা 1টি গীতা, সঞ্জু সাহা 1টি গীতা, শ্রদ্ধা ভৌমিক 1টি গীতা, পার্থ ভৌমিক 1টি গীতা, প্রিয় কৃষ্ণশীল 1টি গীতা, পার্বতী সচিমাতা দেবী দাসী 1টি গীতা, সখাশ্যাম গোবিন্দ দাস 1টি গীতা, লক্ষ্মীপ্রিয়া গৌর সেবিনী দেবী দাসী 1টি গীতা, কণ্টকানু দাস 1টি গীতা, রবীন্দ্র মধুসূদন দাস 1টি গীতা, পার্বতী চিত্রা দেবী দাসী 1টি গীতা, হৃদয়ানন্দ দে 1টি গীতা, জয়ানন্দ দে 1টি গীতা, রিয়া নন্দী 1টি গীতা, জয় নন্দী 1টি গীতা, মনীষা দেবী 1টি গীতা, শম্পা দে 5টি গীতা, নিকলেশ রায় 1টি গীতা, উর্মিলা কিশোরী দেবী দাস 1টি গীতা, সুপ্রিয়া শ্যামা দেবী দাস 1টি গীতা, সবিতা বাসু 1টি গীতা, সঞ্জয় কবিরাজ 1টি গীতা। ডবল নাম আসছে কেন? জিগেশ চন্দ্র রায় 1টি গীতা, দেবকী রানী রায় 1টি গীতা, নরেশ চন্দ্র রায় 1টি গীতা, রঞ্জনা রানী রায় 1টি গীতা, চারুমালা রানী রায় 1টি গীতা, হিমালয় চন্দ্র রায় 1টি গীতা, লিমা রানী রায় 1টি গীতা, দীপু চন্দ্র রায় 1টি গীতা, দীপা রানী রায় 1টি গীতা, পরেশ চন্দ্র রায় 1টি গীতা, উদয় চন্দ্র রায় 1টি গীতা, কালিয়া কান্ত রায় 1টি গীতা, ধরণী কান্ত রায় 1টি গীতা, রজনীনাথ রায় 1টি গীতা, ইনুমালা রায় 1টি গীতা, ধূপমালা রায় 1টি গীতা, হরিপদ বর্মন 1টি গীতা, বদমানী রায় 1টি গীতা, অনাদি রায় 1টি গীতা, ফুলসরি রায় 1টি গীতা, নেপাল চন্দ্র রায় 1টি গীতা, দেবানন্দ পাল 1টি গীতা, প্রদীপ দেব শর্মা 1টি গীতা, উজ্জ্বল ঘোষ 1টি গীতা, সঞ্জয় কুমার 1টি, প্রদীপ কুমার দাস 1টি, খুশো 1টি, রাজনন্দিনী রাধারানী দেবী দাসী 1টি, স্বপ্না বৈষ্ণব 1টি, শ্রাবন্তী রানী দেব 1টি,
সুরঙ্গী ব্রজগোপিকা দেবী দাসী একটি, তঙ্গবিদ্যা ব্রজগোপী দেবী দাসী একটি, রণী দাস একটি, জলি দাস একটি, শ্রী রেণুকা রানী রায় একটি, কপিল দেব দুটি, মধুমতি শ্যাম দাস একটি, গৌরাঙ্গ দে দুইটি, বলরাম ধর একটি, সুষমা ধর একটি, অভিচন্দ্র একটি, দৃষ্টি রায় একটি, অখিল রায় একটি, অরবিন্দ ধর একটি, মদন ধর একটি, জগন্নাথ রায় একটি, রঞ্জিত চন্দ্র রায় একটি, কণিকা রানী রায় একটি, সুজন চন্দ্র নাথ একটি, শ্রীধাম মদক দুটি, রাজলক্ষ্মী ঘোষ একটি, উষা ঘোষ একটি, রঞ্জন রায় একটি, হিমেল দে একটি, বর্ণ চৌধুরী একটি, নদী প্রামাণিক তিনটি, সম্রাট কুমার দাস একটি, বিকাশ ধর একটি, মাধবী সূত্রধর একটি, অভয়চরণ কেশব দাস একটি, নমিতা একটি, রত্নময়ী চিত্রলেখা দেবী দাসী একটি, শাস্ত্র ভক্ত প্রহ্লাদ শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ দাস একটি, নমিতা রায় একটি, জয়া সাহা একটি, অবিনেশ চন্দ্র শীল একটি, ভক্তি বেদান্ত বেশ একটি দুটি, ভক্তি বেদান্ত বাসিস দুটি, মহেন্দ্রচন্দ্র সরকার একটি, প্রসেনজিৎ দাস দুটি, অর্ক দাস একটি, শ্যামল কুণ্ডু একটি, পুষ্প রায় একটি, স্বপ্না রানী ঘোষ একটি, বৈদ্যনাথ মণ্ডল একটি, শ্রীমতী কিশোরী দাসী একটি, অমিয় রায় একটি, রাকেশ চন্দ্র দাস একটি, লাকি মল্লিক একটি, যোগেশ চন্দ্র রায় একটি, সত্যজিৎ বিশ্বাস, রিমা বিশ্বাস একটি, মালতী সরকার একটি, গৌতম কুমার সাহা একটি, পল্লব চন্দ্র কর্মকার একটি, বিপুল চন্দ্র কর্মকার একটি, সুকুমার পাল একটি, তরুণ চন্দ্র রায় একটি, শুক্লা রায় একটি, লক্ষ্মী মুর্মু একটি, সুপ্রভা ঘোষ একটি, প্রীতি ঘোষ একটি, নবকিশোর রায় একটি, দীপক সেবক একটি, শ্রীমা সীতারাম রবিদাস একটি, শ্রীমতী মাধবী রানী বর্মন একটি, সাগরিকা রায় একটি, ননীগোপাল রায় একটি, জাগ্রত দাস একটি, দীপক রায় একটি, সুলক্ষণ নিমাই দাস একটি, জগদীশ্বরী ললিতা দেবী দাসী একটি, গৌতম কুমার রায় একটি, মাম্পি রায় একটি, হিমাদ্রি দেবনাথ একটি, আদৃত দেবনাথ একটি, অক্ষিতা দেবনাথ একটি, অদিতি দেবী দাসী একটি, ভূমহরি অধিকারী একটি, পুষ্পিতা রায় একটি, প্রতিম কুণ্ডু একটি, স্নিগ্ধা শিকদার একটি, শুভ রায় একটি, সুশীল লক্ষ্মী প্রিয়া দেবী দাসী দুটি, নিবেদিতা রায় একটি, বিষ্ণুচন্দ্র বর্মন একটি, কেয়া রানী একটি, জয়ন্তী রায় একটি, ডক্টর ডিসি রায় তিনটি, নীল মদন মণ্ডল একটি, গৌতম চন্দ্র মহান্ত একটি, রুমি রানী শীল একটি, অনুপম চন্দ্র রায় একটি, পলাশ সরকার একটি, শ্রী রঞ্জিত চন্দ্র পাল একটি, সুপ্তি পোদ্দার তিনটি, তানিস্ক সাহা একটি, অর্জ সাহা একটি, টিতু সাহা একটি, মিলন রাজবংশী একটি, সজল রাজবংশী একটি, দেবাশিস সাহা একটি, শ্রী হরনাল চন্দ্র পাল একটি, শ্রেয়সী ঘোষ একটি, শ্রীজীব চন্দ্র ঘোষ একটি, রাজীব চন্দ্র ঘোষ একটি, সজন দেবনাথ একটি, হিরণ্যবসক একটি, সুবর্ণ কানাই দাস একটি, স্বাধীন দাস একটি, ইৎসব সেবিকা ইস্তব সেবিকা দেবী দাসী একটি, শ্যামানন্দ দাস একটি, সুধর্ম দাস একটি, সঙ্গীতা দাস একটি, শুভেচ্ছা দাস একটি, তৃষা দাস একটি, বিশ্বজিৎ দাস একটি, নিতাই বাণী
ব্যাঙ্গালোর থেকে 796টি, বাবা। তাঁতিবাজার নামহট্ট 108টি, মহাচক্র রাধারঞ্জন কৃষ্ণ দাস মথুরা দেশ 1000টি, শঙ্করপতি রাম দাস একটি, মণিময়ী রামাপ্রিয়া দেবী দাসী একটি, ত্রিলোকেশ মুকুন্দ দাস একটি, দময়ন্তী সুদক্ষ দেবী দাসী একটি, সুলোচনা অনুরাধা দেবী দাসী একটি, জগৎ পাবনী যশোমতী দেবী দাসী 5টি, রুক্মিণী কেশবপ্রিয়া দেবী দাসী 5টি স্মল বুক। অনেক ডবল নাম আছে। শেষ শাহী দাস 8টি, পালক সাহা একটি, সুচরিতা সুপ্রিয়া দেবী দাসী একটি, পঙ্কজ কেশী বিশাখা দেবী দাসী একটি, জিতেন্দ্র দেব একটি, ফণী দেব একটি, মনীষা দেব একটি, অপূর্ব দেব একটি, অর্জুন রায়, রম্পা রায়, আরাধ্যা রায়, মুকেশ রায় 4টি, তমাল কৃষ্ণ রায়, দ্বিজেন্দ্র রায়, অনিতা রানী রায় 5টি, জ্যোতি রায়, দীপা রায় 3টি, তমাল চন্দ্র বর্মন, মিঠু রায় 2টি, হৃষিকেশ চন্দ্র রায় 1টি, পরমেশ্বর দেব 1টি, শ্রীমন্ত শর্মা 1টি, অমিতাভ কৃষ্ণ দাস 1টি, নীরদ রায় 1টি, রক্ষিতা রঞ্জন দাস 1টি, বৃষ্টি কর্মকার 1টি, সূর্য রায় 1টি, সাধুগুরু চৈতন্য দাস 1টি, মৃন্ময় হাওলাদার 1টি, মৃন্ময় কৃষ্ণ রায় 1টি, পুলক দাস 1টি, সৈকত অধিকারী 1টি, অতল কৃষ্ণ রায় 1টি, সখী নীলাময় দেবী দাসী 1টি, অদ্বৈত গদাধর দাস অধিকারী 1টি, বিপ্লব কুরি 1টি, বাবুল কান্তি কুরি 1টি, টুম্পা রানী কুরি 1টি, রাজীব কুরি 1টি, পৃথু কুরি 1টি, সোমা কুরি 1টি, শান্ত কুরি 1টি, দীপুরানী ভৌমিক 1টি, শত সহধর দাস 1টি, অর্ণা কান রানী কুরি 1টি, সুনীল দেব শর্মা 1টি, সুমন দেবনাথ 1টি, উর্মি দেবনাথ 1টি, লিটন কুণ্ডু 1টি, শম্পা কুণ্ডু 1টি, তোরসা কুণ্ডু 1টি, প্রতিম দাস 1টি, পার্থ দাস 1টি, জয়দেব জগন্নাথ দাস 1টি, সীতারানী সেবিকা দেবী দাসী 1টি, সন্ন্যাসী মণ্ডল 1টি, মেহির মণ্ডল 1টি, অনুপ কুমার সর্দার 1টি, সায়ন বিশ্বাস 1টি, প্রান্ত হালদার 1টি, চন্দ্র মণ্ডল 1টি, নিপা নন্দী 1টি, প্রশান্ত নিতাই কর্মকার 1টি, রিচি কুরি 1টি, সুস্মি কুরি 1টি, তাপস কুরি 1টি, সুমন শীল 1টি, ছায়ন সাহা 1টি, পরিন্দা রায় 1টি, অধরা চৌধুরী 1টি, জয়ন্ত বলদেব দাস 1টি, অসিত বিশ্বাস 1টি, দীপ মণ্ডল 1টি, দেবপ্রসাদ মণ্ডল 1টি, সঞ্জয় কুমার সাধু 1টি, রুবেল কুরি 1টি, অবন্তিকা কুরি 1টি। আমাদের সুরেশ্বরী ভাগীরথী মাতাজির কাছে যারা গীতা দিয়েছেন, নন্দগোপাল হালদার 1টি, গায়ত্রী রানী হালদার 1টি, জীবন কৃষ্ণ মিত্র 1টি, জীবেশ জ্যোতি মিত্র 1টি, সুমিম রানী 1টি, শিপু রানী 1টি, বনানী বিশ্বাস 1টি, জিতেন্দ্র দাস 1টি, মিতা সন্ধ্যা দাস 1টি, মৃদুল হালদার 1টি।
দুলাল হালদার একটি, দেবজ্যোতি মিত্র একটি, অভ্রদীমন মিত্র একটি, বনানী সরকার একটি, মমতা রানী হালদার একটি, মুক্তা রানী ও ছেলে অনিরুদ্ধ রায় ধীতি দুটি। পালক পার্থপ্রভু কলকাতা থেকে, শম্পা মাতাজি দুটি, দোলা মাতাজি একটি, আশালতা একটি, সোহেলি একটি, সুস্মিতা একটি, শ্যামলী একটি, পুষ্পা একটি, হৃষিকেশ তিনটি, পৌলমী একটি, জয়দেব মাধব দাস একটি, নামামৃত সখী দেবী দাসী একটি, মুকুল মাতাজি তিনটি, শম্পার বোন একটি, পুষ্পা একটি, আলপনা একটি। সংক্ষেপে একটু দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। গোপাল পাত্র প্রভু হুগলি থেকে, হরে কৃষ্ণ প্রভু, কোন দিন তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতে নেই? আমরা শিখেছি গুরুদেবের কাছে তুলসী জল দেওয়ার কোনো বিধিবিধান নেই, প্রতিদিন জল দেবেন, কেবল দ্বাদশীতে তুলসী তুলতে নেই, দ্বাদশীর দিন। তবে আবার অনেকে প্রশ্ন করেন, আমরা তো দ্বাদশী যুক্ত একাদশী পালন করি, তাহলে কি করে ফুল তুলসী তুলব কি না? যেদিন একাদশী করবেন তার পর দিন তুলসী তুলবেন না। রত্নজয় ত্রিপুরা থেকে, আমার কাছে পুরো ভাগবত সেট আছে, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছে কিভাবে আমার জীবদ্দশায় পাঠ শেষ করব। তাই চিন্তা করছিলাম শ্লোকগুলো না পড়ে শুধু তাৎপর্যগুলো পাঠ করব, তাহলে তাড়াতাড়ি ভুল করছি না তো? না, শ্লোক তো অবশ্যই পড়বেন, শ্লোক তো মূল, যতটুকু পারবেন উচ্চারণ করবেন। তারপরে আবার প্রশ্ন করেছেন ভাগবত কোথায় বসে কখন পাঠ করা উচিত? ঘরে আসনে বসে পাঠ করতে পারলে ভালো, কিন্তু আসন নেই বলে পাঠ করবেন না। মানে পাঠ করাটাই হচ্ছে মুখ্য নিয়ম। পড়বেন যখন সময় পাবেন, যে পরিস্থিতিতে সময় পাবেন, যে পরিস্থিতি থাকবেন আপনি পড়বেন। প্রশ্ন করেছেন সমীরণ দাস কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আমি জানতে চাই আমরা ফুল কিনে কিভাবে ভগবানকে নিবেদন করি? ফুল কিনে ভগবানকে নিবেদন করি, কিন্তু কেনা ফুল দোকানদার আগে থেকে ক্রয় করে থাকে, তারপর বিক্রি করে, এতে ফুল বাসি হয়ে যায়। এই কেনা ফুল ভগবানকে নিবেদন করলে কি পাপ করছি? তাহলে ঘরে ফুল চাষ করে টাটকা ফুল দেবেন। যদি আপনার কিন্তু যদি মনে হয় যে এরকম দেওয়াটা ঠিক না, তাহলে ঘরে ফুল গাছ লাগাবেন, টাটকা টাটকা ফুল দেবেন। পরিস্থিতিতে কি করবেন বলেন? বাসি ফুল আমরাও ঘরে দেখতাম, বাসি ফুল হলে ফেলে দিতাম, ভগবানের চরণ দেওয়া হতেন। কিন্তু এখন পরিস্থিতি, সবার তো ফ্ল্যাট বাসা, ফুল চাষ করবেন কোথায়? তাই যতটুকু পাচ্ছেন দেন। অভিমল্লিক, আমি অভিমল্লিক, প্রশ্ন হলো আমি জানি যে আমাদের মৃত্যু অনিবার্য, তারপরও কেন আমরা ভক্ত মারা গেলে দুঃখ পাই? একটু বলবেন। এদিকে ভগবদ্গীতায় বলা হয়েছে কারো মৃত্যুতে শোক করা উচিত নয়, আবার চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, প্রভু কহে কোন দুঃখ সর্বদুঃখ সার, রায় কহে বৈষ্ণব বিরহ দুঃখ নাহি আর। তাহলে আমরা কোনটা সঠিক ধরবো? বিরহ করবো না ছেড়ে দেবো? বলছে আত্মীয় স্বজনের বিরহে দুঃখ করবেন না, বৈষ্ণবে বা গুরুদেবের বিরহে দুঃখ করবেন। তো আজকে যারা যারা গীতাদানের নাম ঘোষণা করেছি, তাদের এবং তাদের পরিবারের মঙ্গল কামনায় ভগবান রামলালার চরণে তাদের পরিবারের নিজেদের সুখ শান্তি মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান আপনাদের মঙ্গল করুক। এই সমস্ত গীতা গ্রন্থ আমরা আজকে বিতরণ করেছি। আজকে যেরকম স্কুলে অযোধ্যা একাডেমিতে
আমরা অনেক গীতা বিতরণ করলাম। মাস্টারমশাই আমরা এক সেট ভাগবতম দিলাম, স্কুল লাইব্রেরিতে একটা কৃষ্ণ বই, 5খানা গীতা, আর প্রত্যেক স্টাফ প্রায় 50 জন স্টাফ তো উপস্থিত ছিল, মানে 40 জন মতো। আর 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদের গীতা দেওয়া হলো, লেকচার, হরিনাম কীর্তন করা হয়েছিল। খুব অপূর্ব অনুষ্ঠান। তো এইগুলো বিতরণ করা হচ্ছে এই অযোধ্যাতে ধামবাসী এবং তীর্থযাত্রীদের। সেই সঙ্গে আপনাদের যারা এখনও গীতা দান করেন তাদেরকে অনুরোধ করবেন তারাও এই কাজে যুক্ত হোক। আগামী 25 তারিখ মানে 22 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে এই মাসের। তাই সবাই এই সুযোগ নিক, সবাই একটা স্মৃতি সাক্ষী হয়ে থেকে যাবে যে আমিও মন্দির উদ্বোধনে একটা গীতা দান করেছিলাম। শুধু পরিবার নয়, পরিবারের প্রত্যেক সদস্য, হ্যাঁ, প্রত্যেক সদস্যের নামে গীতা দান করতে পারেন। সবার মঙ্গল হোক। শুভরাত্রি।